Hey guys, good morning. ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে শনিবার আর নভেম্বর মাসের শেষ দিন 30 তারিখ। তো আজকের সকালটা আমি শুরু করলাম, এখন বাজে হলো তোমার 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি উঠে নিয়ে ঠান্ডা লাগছিলো, তো আমি কী করলাম, শার্ট পরে নিলাম, একটা প্যান্ট পরে নিলাম, উঠে একটা আসে নিলাম। তো গাইস, সঙ্গে থাকো আর সাথে থাকবো। তো আমি আমার ডায়লগটা বলতে ভুলে গেছি। তো হে গাইস, হাউ আর ইউ অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। তো আমি আমার ব্লগটা আজ শনিবারের ব্লগটা এইভাবে শুরু করলাম। সারাদিন কী কী করি কী না করি সব দেখতে পাবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি সকালটা শুরু করব আমার ওষুধ দিয়ে। দাঁড়াও, এই আমার থাইরয়েডের ওষুধ দিয়ে। তো গাইস, আমি আমার সকালটা শুরু করবো থাইরয়েডের ওষুধ দিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি কী না করি। যেমন কি প্রতিদিনের যেরকম কাজ, সেই কাজগুলো এখন করবো আমি। কাজগুলো করে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসবো। হ্যাঁ গাইস, ঠিক আছে? তো দেখতে থাকো, সঙ্গে থাকো, লাভ ইউ গাইস। তো গাইস, আমি ঘরে কাজ টাজ করে সব কিছু রেডি হয়ে স্নান টান করে ঠাকুরকে ধূপধানি দিয়ে এই মাত্র আসলাম। তো এখন আমি খাবো, খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে আসছি, ঠিক আছে গাইস? তো অনেক দেরি হয়েছে, এখন বাজে 1টা বাজে। তো চলো তাতে খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আসছি। তো গাইজ, আমি রেডি ফাইনালি। এখন বাজে হলো 1:36, 37 বাজে। তো এখন আমি বের হব। তো দেখো, তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো গাইজ চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। আজকে অনেক দেরি হয়ে গেছে গাইজ, চলো। গাইজ, আজকে অনেক দেরি হয়ে গেছে, 1:47 বাজে। অনেক দেরি, অনেক অনেক অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি এখন স্ট্যান্ডে দাঁড়ালাম, গাড়ি আসলে উঠবো। আর মরার গরম পড়ছে, এখন জ্যাকেটটা পরে গেলাম। জ্যাকেটটা তো গিয়ে দোকানে খুলেই দিই, এবার জ্যাকেটটা পরে নিলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, গাড়ি আসলে গাড়িতে উঠবো। আজকে একটু তাড়াহুড়া বেশি আছে না, আজকে দেরিতে গাড়ি আসবে। তো থাকো থাকো থাকো, দেখতে থাকো, গাড়ি আসলে পরে গাড়িতে উঠবো আমি, ঠিক আছে গাইস? আর আমার পিছনে দেখো অফিসাররা সব বসে আছে আমাদের, খুব ভালো। নকশাবাড়ি আমাদের পুলিশ পরিষেবা খুবই ভালো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব। গাইস, আমি নেমে গেলাম। তো এখন আমার ব্রিজ পার করতেছি। তো গাইজ, আজকে না অনেক রোদ্দু উঠেছে গাইজ। আর অনেক দেরি হয়ে গেছে, 2:15 বাজে গাড়ি থেকে নামলাম। ও গাইজ, তোমাদেরকে বলেছিলাম না আমার ডেটটা কবে কোর্টে। তো ডেটটা হলো 2 তারিখ, মানে এই সামনের সোমবারে। সামনের সোমবারে কী হয় কী না হয় এবার থেকে তোমরা রেগুলার জানতে পারবে। তো 2 তারিখে কোর্টে যাচ্ছি আমি, মানে আজকে শনিবার, কালকে রবিবার, তারপরে সোমবার। তো যাচ্ছি এবার, 2 তারিখে কোর্টে যাচ্ছি আমি। তো যাওয়ার পরে যা হয় তোমাদেরকে সব বলবো। আর তারপরে যদি বেশি কিছু খারাপ হয় তাহলে তোমাদের তার ভিডিও দিয়ে দিব, তার নাম্বার দিয়ে দিব। আর লিঙ্ক যদি লাগে তোমাদের, তার লিঙ্ক যদি তোমাদের লাগে, তো লিঙ্ক আমার একজন পরিচিত, খুবই পরিচিত, ভালো, আমার ইউটিউবের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। খালি তাকে প্রশ্ন করে কি, তোমাদের তো বিয়েটা ঘটকের মাধ্যমে হয়েছে, তো 26 দিনের মাথায় ওই ছেলেটাকে ছেড়ে আসলে, ছেলেটা এমন কি অপরাধ করছিল, এমন কি খারাপ করছিল, তার জন্য 7 বছর ধরে ভুগাচ্ছে ছেলেটাকে। ও হয়তো আমার সম্বন্ধে নেগেটিভ সব কথা বলবে, কিন্তু বলবে যে 26 দিনে কোনো ছেলেকে জানা যায় কি? জয় নন্দী ভগবান। তো লিঙ্কটা দেখে নিয়ে জিজ্ঞাসা করবে, আর বলবে তুমি প্রেগনেন্ট কবে হলে, তোমার যে বাচ্চার আগে মুহূর্তটা কেমন থাকে, সেটা কোথায় কাটাইছো, কবে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা কত বছর হয়েছে, সব জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আর এখন আমি মার্কেটে ঢুকবো গাইস, একবারে দোকানে গিয়ে কথা। তো তোমাদেরকে জানানো উচিত কবে আমি যাচ্ছি, কবে না যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন আমি মার্কেটে ঢুকবো গাইস।
আমি এখন দোকানে ঢুকলাম, এখন বাজে হলো 2:20-25 হয়তো সামথিং বাজে। তো চলো দোকানদারি স্টার্ট করি। কালকে তো দোকানদারি মতন হয়নি, চলো আজকে দোকানদারি করি। জয় গণপতি বাপ্পা নাম নিয়ে। তো গাইস একটু খিদা লেগে গেছে, আজকে দেরিতে আসছি দোকানে, আর আমাদের খিদাও লেগে গেছে। তো একটু আমি রেস্টুরেন্টে ঢুকছি, রেস্টুরেন্টে কিছু খাইনি, সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস একটু পরোটা খেতে গেছিলাম, তো খাওয়ার হলো না, কেন না এখনো পরোটা তৈরি হয়নি, কেবল আজে 4:40। আর আজকে আমার খিদা পেয়ে গেছে কেন আজকে আমার, কারণ আজকে আমি একটু খেয়ে আসছি, বাট কেন জানি খিদা পেয়ে গেল। একটু দোকানে কাজকর্ম করছি, তো খিদাটা পেয়ে গেলো, তাই গেছিলাম। তো রেস্টুরেন্টের যে অনার আমাদের অশোক দা, সে বললো যে এখন বানায় নেই, একটু পরে গরম গরম বানাবে, তখন খাইস। তো ঠিক আছে চলো একটু পরেই খাবো, একটু খিদাটা চাপাই রাখি। আর গরম লাগছে, জ্যাকেটটা খুলে দিয়েছি। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে সবসময় সঙ্গে থাকো। কে চাই ম্যাম? তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কি করি কি না করি সব জানতে পারবে। এই যে এখন বাজে হলো 5:30, আর আমাদের মার্কেটটা দেখো, আজকে 30 তারিখ, মার্কেট টুকটাক ভিড় ভাড় আছে। আমি এখন একটু মার্কেট ঘুরু করতেছি, তো দেখতেই পাচ্ছ পিছনে ম্যাডাম হাঁ করে তাকিয়ে আছে, বাট ভালোই লাগছে, খুবই ভালো লাগছে মার্কেটটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি খাবো, তো খাবার আমার রেডি হয়ে গেছে, ট্রেনটা ঢুকতেছি এখন রেস্টুরেন্টে ঢুকে। এখন আমি খাবো, পরোটা খাবো। অলরেডি এসে পড়েছে গাইস। তো গাইস পরোটা খাবো না, তো রাজুদার আন্দাজে একটা কথা বলি, ঠিক আছে গাইস? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, কাঁচা পেঁয়াজ নেই, বাট লঙ্কাও নেই, একটা সিদ্ধ ডিমও খাচ্ছি না আমি। তো অনলি 80 টাকা, যাতে হবে না মটন বিরিয়ানি। তো গাইস চলো আমি খেয়ে নিই, তারপরে তো খাওয়াটা একবার দেখে নাও। 5টা পরোটা নিয়েছি আর ছোলা সবজি। তো গাইস চলো খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে পাবো কী হয় আমার। খেয়ে নিলাম 5টা পরোটা, সবজি। কেরালার টেস্ট সেই টেস্ট, কেরালার রেস্টুরেন্টের সবজিটার টেস্টি হয় না গাইস। হয় অশোক দা, পয়সা নে। তো গাইস চলো আমি পে করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তো গাইস আমি খেয়ে নিলাম, বাম্পার লাগলো কেরালা রেস্টুরেন্টে খেয়ে নিই। তো গাইস মায়ের না প্রচণ্ড কাশি হয়েছে, তো কী করছি, তো মায়ের জন্য কী হলো, সিরাপ নিয়ে নিলাম গাইস। তো মায়ের জন্য সিরাপ নিয়ে নিলাম, ওষুধ নিয়ে নিলাম। তো তাপসদার দোকান থেকে নিলাম, তো তাপসদা বললো ভালো হবে। আমরা ঠিক আছে চলো এটা একবার খাওয়াই দেখি মাকে। আর মার্কেটে দেখো প্রচুর ভিড়, এখন তাকরিবান 7টা বাজতে চলো গাইস। তো মার্কেটে এখন ভিড় আছে, দেখতেই পারছো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয় কি না হয়। 7টার মার্কেট, আজকে আমি তাতেই একটু দোকান বন্ধ করে তাতেই বাড়ি যাবো, কারণ আছে, কারণটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কি হয় কি না হয় সবই বলবো। তো গাইস কি হয়েছে, তো ওষুধটার সিরাপটার দাম হলো 129 টাকা। তো তাপসদা আমার থেকে 100 টাকা নিল, বললো সিরাপটা খুবই ভালো। তো আমি কেন বলছি, সিরাপটা দেখে দিচ্ছি, যদি ভালো হয় তো তোমাদের যদি কারো কাশি টাশি থাকে তো এই সিরাপটা এনে খেতে পারো। তো আমি সিরাপের ডিটেলস দিয়ে দেবো। আর আমার একটা ওষুধ নিয়ে আসলাম, যে ওষুধটা আমি মোটামুটি 15 দিন 20 দিন ধরে স্টপ রাখছিলাম। এমনি থাইরয়েডের ওষুধ আমার চলছে, সেই থাইরয়েড ওষুধ চলে যাচ্ছে মোটামুটি 2 বছর ধরে চলে যাচ্ছে। আর আমার একটা থাইরয়েডের ছোট্ট বোতলের দাম 1 মাসের 1795 টাকা। আর ছোটো মোটো ওষুধ মিলাই নিয়ে আমার 2000 টাকা 1 মাসে ওষুধ লাগে। তো এটা আমার ভালোবাসার গিফট, যাকে ভালোবাসতাম তার থেকে টেনশনে আসলে আমি এতটাই মানে কমজোরি হয়ে গেছিলাম, এতটাই পাতলা হয়েছিলাম টেনশনে।
আর মরার মুখ থেকে আমার মা আমাকে বাঁচায় নিয়ে আসছে আবার। আজকে যে আমি একটু তোমাদের সামনে ভিডিও করতেছি বা একটু হেলদি আছি, ফিট আছি, একমাত্র আমার মায়ের জন্য। তো মায়ের জন্য তো এরকম আমি হতাম না আগে, আমার ফিটনেস আরও ভালো ছিল, বাট কি করব, টেনশনে ভালোবাসাতে যাকে অনেক বিশ্বাস করছিলাম, সে সব কিছু জেনে এসে নিয়েও মাঝপথে হাতটা ছেড়ে দিল। তো তার জন্য এই টেনশনে একদম কেমন হয়েছে, মার্কেটে সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছিলো। আসলে কেউ আমাকে খারাপও করছিল, আমি সব কিছু জানি কে করছে কে না করছিল, খারাপ করছিল। তো এখন ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে ঠিক আছে। তো তোমরা আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবেসো, তাহলে আমি আরও সুস্থ হয়ে উঠতে পারবো। আর আমি দেখি ওষুধটা আমি ছাড়তে পারি কিনা। তো সম্ভবত ওষুধটা ছাড়া তো চলছে না, আমি তবুও থাইরয়েডের ওষুধ আমি স্টপ রাখছিলাম 1-2 দিন। তো অন্যরকম হয়ে যায়, আমার থাইরয়েডটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিলো, মানে মরার মতন শুকনা যেরকম পাতলা ক্যান্ঠা হয়ে যায় এরকম হয়ে গেছিলাম আমি। তো মার্কেটে সবাই দেখে আমাকে খুব আফসোস করতো, যেমনই হোক না কেন, সামনে থাকতে জ্বলুক পিছনে থাকতে খারাপ কথা বলুক, কিন্তু অনেক কষ্ট পেত যে তাপস কিরকম ছিল, তাপস কিরকম হয়ে গেছে। তো এখন ভগবানের আশীর্বাদে আবার সবাই বলছে না তুই সেই লুকটাতে আবার এসে পড়েছিস। তো ভালো, সেই লুকটাতে এসে পড়েছি ভালো। আর তোমাদেরকে যে বললাম যে আমার কেসের ডেট 2 তারিখে, এই সোমবারে আমার কেসের ডেট। তো তোমরা যদি ওই ভালো মহিলাকে দেখতে চাও, মানে আমার বিবাহিত যাকে বিয়ে করছিলাম, তাকে যদি স্ত্রী যদি তাকে দেখতে চাও, তাহলে কোর্টে আসতে পারো, আমার নম্বর তো আছে, একবার ফোন করে তোমরা এসে দেখতে পারো। আমার ব্যাপারে নেগেটিভ বল, হাজার নেগেটিভ বল, কিন্তু তাকে একটা প্রশ্ন করো 26 দিনে তুমি কেন ছেড়ে আসলা, আর বাচ্চাটা যে হয়েছে কেমন করে বাচ্চাটা হয়েছে একবার জিজ্ঞাসা করো তো তাকে। সে যদি একটা ভালো মহিলা, একটা মা, একটা স্ত্রী হতো না, কোনোদিনও আমাকে এরকম কষ্ট দিতে পারতো না। মানুষকে উপরে দেখতে খুব ভালো লাগে, কিন্তু তার ভিতরে যে কতটা কষ্ট থাকে কেউ জানে না, ঠিক আছে। আমি তার বলে অনেক ক্ষতি করে ফেলেছি। কি ক্ষতি করছি আমি, তার কি ক্ষতি করছি? আমার তো মনে হয় না তার কিছু ক্ষতি করছি। হ্যাঁ, সে কিছু এমন কাণ্ড করতো যেগুলো আমার বরদাস্ত হতো না। একটা মেয়ের কাণ্ড, একটা মেয়ের অবস্থা তার মা জানবে, তার বাবা জানবে, নাকি অন্য কোনো ছেলেকে সে ফোন করে বলবে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, সেটা আমার বরদাস্ত না। তো চলো সেগুলা কথা আমি একদিন বিস্তারিতভাবে তোমাদেরকে বলবো। আমি কোর্ট থেকে আসি, কোর্টে দেখি কি হয়, ঠিক আছে। কোর্টে এসেই তারপরে তোমাদেরকে বলবো। আর তোমরা যদি তার ভিডিও দেখতে চাও যে বাড়িতে এসে কত ভালোভাবে দেখাইছে আর ওখানে কোর্টে কিরকম দেখাচ্ছে, তো তোমরা যদি দেখতে চাও আমি তাদের ওই ভিডিওটাও আমি ইউটিউবের মধ্যে ঢেলে দিব। হ্যাঁ, আমি ঢেলে দিব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে হলো 9টা 4। আমি 8টার দিকে আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিব, একটু কিছু কারণ আছে, তার জন্য বন্ধ করে দিব। তো সঙ্গে থাকো গাইস, আমার ভিউয়ার্সরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তাড়াতাড়ি দোকানটা বন্ধ করলাম, এখন 8টা 15-20 বাজে হয়তো। তো আমি দোকান তাড়াতাড়ি বন্ধ করলাম, এখানে দাঁড়ালাম না, বাট দেখো দেখতে পাবো, সঙ্গে থাকো, দেখতে। আজকে আমি দোকান বন্ধ করার ভিডিওটা করলাম না, এখন বাজে হলো 8টা। আসলে একটু তাড়াও আছে, বাড়ি যেতে হবে। তো আমি কী করলাম, তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি স্ট্যান্ডে এসে বললাম, দোকান স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। তো একটু পরে আমার বাবু আসতেছে, তো দুজনে আমরা একসঙ্গে যাবো। তো আজকে স্ট্যান্ড এসে দাঁড়ালাম, আস্তে আস্তে বাসের জন্য অনেক ওয়েট অপেক্ষা করতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয়, সবই বলবো। যাই একটা বাস হয়, আসলে আমাদের নকশাবাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে আদিবাসী মাঠে। আমি হয়তো প্রোগ্রাম নাও যেতে পারি, বন্ধু বলছে এসছে, যেতে বলেছে ওই জগদীশ পাটনার। তো দেখি কী হয় কী না হয়, আগে বাড়িতে পৌঁছাই ভালোভাবে, তারপরে যাওয়া হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। একবারে গাড়িতে উঠে নয়তো গাড়ি থেকে নেমে একবার কথা বলবো, ঠিক আছে গাড়ি। আগে দিতে আমার বাবা আছে, তাই ভিডিওটা কোথায় বাবা আছে। তো আমি এখন পিছন দিকে আছি, আর হয়তো এরপরে আমি রক্ষায় নামবো। আর মোটামুটি 5 মিনিট পরে নামবো, কেননা
সঙ্গে থাকো, সাথে থাকো। তো গাইজ শনিবার দিন ব্লগটা মানে 30 তারিখের ব্লগে যা যা করেছি আমি সারাদিন সব তোমাদের সামনে তুলে ধরেছি। রাতে আমি ব্লগটাকে পুরোপুরি করতে পারিনি, এর জন্য একটু ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো গাইজ আমি যা যা করলাম শনিবার দিন সব তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার যদি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? আর গাইজ বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো করো, আশেপাশের লোকগুলোকে ভালো রাখো, তোমরা নিজেও ভালো থাকো, আমাকেও ভালো রাখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আর পাশে থাকো। তো চলো, লাভ ইউ গাইজ। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, মানে শনিবারের ব্লগটা আমি রবিবারেই বলে আমি এখানে শেষ করতেছি। তো ব্লগটা আমি দিয়ে দিব, হয়তো আজকে রাতের মধ্যেই ব্লগটা আমি ছেড়ে দেবো। তো দেখো, ব্লগটা যদি ভালো লাগে ভালোবাসা দিও। তো গাইস সঙ্গে থাকো, সাথে থাকো।